আজ প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং আমরা যেখানে রয়েছি পুরুলিয়া শহর উপকণ্ঠ সরবাগান জগন্নাথ মন্দিরে এবং আজ রীতিনীতি মেনেই সকাল থেকে উৎসবের আবহ মন্দিরে এবং আজ কাঁসা নদী থেকে জল এনে ঘটে করে জল এনে সেই জলেই প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রার স্নান করা হচ্ছে এবং আরও নানান অনুষ্ঠান রয়েছে এই মন্দির প্রাঙ্গণে এবং বলা চলে সকাল থেকে উৎসবের আবহ পুরুলিয়া সরবাগানের জগন্নাথ মন্দিরে। আজ প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা। আজকের এই বিশেষ দিনে পুরীর জগন্নাথ ধামের রীতিনীতি মেনে ধুমধাম সহকারে স্নানযাত্রা আয়োজিত হয় পুরুলিয়ার উপকণ্ঠ সরবাগান জগন্নাথ মন্দিরে। আজ সকালে কাঁসাই নদী থেকে মেয়েরা ঘটে করে জল নিয়ে আসে, সেই জল দিয়েই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয়। গত 11 বছর ধরে এভাবেই সরবাগান জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা এবং রথযাত্রা হয়ে আসছে। আজ প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং আমরা যেখানে রয়েছি পুরুলিয়া কাঁসাই নদী এবং পুরুলিয়া শহর উপকণ্ঠ যে সরবাগান জগন্নাথ মন্দির রয়েছে সেখানে প্রতি বছরে ধুমধাম করে রথযাত্রা পালন হয় এবং সেই নিয়ম করে আজ স্নানযাত্রা এবং আজ থেকে ঠিক 2 সপ্তাহ পরেই জগন্নাথ দেবের রথযাত্রা হবে এবং আজ স্নানযাত্রা রয়েছে এবং কাঁসাই নদী থেকে মহিলারা বা মেয়েরা জল নিয়ে যাচ্ছেন এবং সেই জলে স্নান করবেন জগন্নাথ দেব। আমরা পেয়ে গেছি সরবাগান জগন্নাথ দেবের যিনি রয়েছেন উদ্যোক্তা, তার সাথে কথা বলি কীভাবে আপনারা আজ স্নানযাত্রা কী কী করছেন। হরে কৃষ্ণ, জয় গোমাতা, জয় গোপাল, জয় জগন্নাথ। তো প্রতি বছরের নাই এটা আমাদের 11 বছর পূর্ণ হচ্ছে। তো এই জলযাত্রা শুরু হয়, স্নানযাত্রা। এই স্নানযাত্রায় আমাদের প্রায় 108টা কলস থাকে, কিন্তু 108 বলি আমরা, কিন্তু 150-র উপরে হয়ে যায়। তো আমাদের সমস্ত কুমারী মেয়েরা এখান থেকে জল নিয়ে যাবে, তারপরে জগন্নাথকে স্নান করানো হবে। আজকে জগন্নাথের জন্মদিন, বার্থডে উপলক্ষে বিভিন্ন উপকরণ দিয়ে শুধু জলেই নয়, তার সঙ্গে দুধ থাকবে, দই থাকবে, ঘি থাকবে, মধু থাকবে, বিভিন্ন ফলের রস থাকবে, দিয়ে ভগবানকে স্নান করানো হবে। স্নান করানোর পরে জগন্নাথের জ্বর আসে, জ্বরে অসুস্থ হয়ে পড়বে এবং আমাদের বিশেষ আকর্ষণ থাকে সন্ধেবেলা গজবেশ দর্শন। আর যত মানুষ আজকে আসবে প্রত্যেকের জন্য মহাপ্রসাদ বিতরণ হবে জগন্নাথ মন্দিরে। তো আমরা চাইবো সবাই আসুন, আপনারা অংশগ্রহণ করুন। এবং আজ থেকে 14 দিন পরে আবার রথযাত্রা। হ্যাঁ, 14 দিন পরে রথযাত্রা, 27 তারিখ রথযাত্রা। পুরীর যে নিয়ম সেই নিয়ম, হ্যাঁ, সেই নিয়ম অনুসারেই হয়। যতটা পারা যায় আমরা পূর্ণরূপে সেটা আমরা পালন করার চেষ্টা করি। যেটা সরবাগানের যিনি জগন্নাথ দেবের রয়েছেন পূজারী উদ্যোক্তা গোবিন্দার সাথে কথা বললেন, তিনি বললেন যে পুরীতে যে নিয়ম মেনে রথযাত্রা পালন করা হয়, যেভাবে স্নানযাত্রা করা হয় সেই নিয়ম মেনে এখানে করা হয় এবং আজকে স্নানযাত্রা এবং স্নানযাত্রা করার পরেই 14 দিন পর নিয়ম মেনে রথের আয়োজন করা হবে এই সরবাগান জগন্নাথ ধামে। এই যে প্রতি বছরই তো হয়, প্রতি বছরই হয়। তো আগের বছর হয়েছিল না কোনো কারণে, তো এই বছর এসেছি, অনেক ভালো লাগছে। সবাই মিলে শাড়ি টাড়ি পরে সকাল সকাল চান টান করে। রথযাত্রা কেমন আয়োজন হয়? রথযাত্রা তো আমাদের দারুণ হয়। হ্যাঁ, আজ স্নানযাত্রা, আমরা আজকে স্নান করাবো জগন্নাথকে, তো খুবই ভালো লাগছে। ধুমধাম করে হয় রথযাত্রা। হ্যাঁ। কি নাম? সবিতা শর্মা। উদ্যোক্তারা জানান আজ প্রভুর আবির্ভাব দিবস। আজ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয় এবং সেই স্নান করার পরই প্রভুর জ্বর আসবে। আজ তাই স্নানযাত্রা উপলক্ষে মন্দিরে নানান অনুষ্ঠান হলেও আগামীকাল থেকে 15 দিন বন্ধ থাকবে মন্দির। 15 দিন পর নিয়ম মেনে অনুষ্ঠিত হবে রথযাত্রা। এভাবে এই রীতিনীতি মেনে সরবাগান জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হয়ে আসছে প্রভুর স্নানযাত্রা এবং রথযাত্রা। আজকে বিশেষ দিন বলতে আজকে জগন্নাথের স্নানযাত্রা বা স্নান পূর্ণিমা, আমাদের জগন্নাথের আজকে আবির্ভাব তিথি। সেই উপলক্ষে জগন্নাথের অভিষেক হয়। আমের রস, এমনি জল, কাঁচা দুধ, ডাবের জল, বিভিন্ন প্রকার আছে যেগুলোর মাধ্যমে অভিষেক হয়। তার সঙ্গে আমাদের বিশেষ প্রকার হচ্ছে কলস যাত্রার মাধ্যমে আমাদের এখানে কাঁসাই নদী আছে, যেখানে থেকে জল আনা হয়েছে 108 কলস এবং তার থেকেও বেশি। সবেতে কুমারী মেয়েরা পার্টিসিপেট করেছে, তারা প্রসেশন করে নদীতে গিয়েছে এবং সেখান থেকে জল এনেছে। সেই জল দিয়ে আমাদের জগন্নাথের কিছুক্ষণ পরে অভিষেক হবে। আজকে এই অভিষেকের পরে জগন্নাথের নতুন বস্ত্র পরবে, যেহেতু আজকে আবির্ভাব তিথি সেই উপলক্ষে। এবং আজকে থেকে সন্ধ্যেবেলায় গজ বেশ হয়। বছরের মধ্যে এই একটা দিনই আজকে বিশেষ বেশ হয়, তার নাম হচ্ছে গজ বেশ। সেখানে জগন্নাথ বলরামকে গজ হিসাবে বা হস্তি স্বরূপে সাজানো হবে এবং সুভদ্রা মহারানীকে পদ্ম হিসাবে সাজানো হবে, পদ্ম ফুল দিয়ে। এবং এরপরে অনবসরকাল শুরু হবে বা ভগবানের জ্বর লীলা যেটা হয় সেটা স্টার্ট হবে এবং তার জন্য 15 দিন রথযাত্রা পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। হ্যাঁ, রথযাত্রা জগন্নাথ বেরিয়ে রথে আরোহণ করবেন এবং বেরিয়ে যাবেন মাসির বাড়ির উদ্দেশ্যে। ঠিক 9 দিন পরে আবার উল্টো রথে জগন্নাথ ফিরে এলে তখন মন্দির আবার ওপেনিং। কতদিন ধরে হয়ে আসছে? এটা জগন্নাথের আবির্ভাব তিথি, মানে জগন্নাথের এইখানে জগন্নাথ মন্দির স্টার্টিং হওয়া থেকে শুরু হয়েছে। এটা 11তম বর্ষ। 11 থেকে বুদ্ধদেব পাত্র, জাজবাগ 24 বাংলা।